আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আজকে আসছি ভাবির বাসায়। তো বড় ভাবির বাসায় আসছি। তো ভাবি বলল আজকে ইলিশ মাছের লেজ ভর্তা করো। আর আমি এখানে আসলেই তো ভাবি আমার প্রিয় খাবারগুলাই সে রান্না করবে। আমি যেটা পছন্দ করি সেই খাবারগুলার ইলিশ মাছটা এখানে লেজটা আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি করে কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ ভাজি দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে ইলিশ মাছটা সুন্দর করে ভর্তা করব। আর এখানে মাছ ভাজাটা হয়ে গেছে। আমি এখন মাছের কাঁটাগুলো সুন্দর করে বেছে নিচ্ছি। আর মাছের কাঁটা থাকলে তো ভর্তা খাওয়া একটু কষ্টই হয়, সেই জন্য মাছটা সুন্দর করে কাঁটাগুলো বেছে নিতে হবে। আর বাছা হয়ে গেলে আমি ভর্তাটা করে নেব। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তো একটু লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, শুকনা মরিচ ভেজে সুন্দর করে লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো এখানে একটু সরিষার তেল দিব আর ভাজা তেল দিয়ে আমি ভর্তাটা করে নেব। তো এখানে মরিচ পেঁয়াজগুলা সুন্দর করে চেটকে নিয়ে মাছটা ভর্তা করে নিচ্ছি। তো আর ইলিশ মাছের লেজটা ভর্তা তো সবারই প্রিয় জিনিস, এটা সবাই পছন্দ করে। বিশেষ করে মানে কি বলবো, এটা যে আমার কাছে যে কত প্রিয় জিনিস, আর আমার ভাবিও খুব পছন্দ করে এই ইলিশ মাছের লেজ ভর্তা। যাই হোক, আমরা আজকে একটু মজা করে আজকে খাবো সবাই মিলে। তো ভর্তা হয়ে গেলে এখন একটু বেগুন ভর্তা আমি করব। বেগুনটা ভেজে নিয়ে ভর্তাটা করব। তো যাই হোক, এই তো মাছটা এখন সুন্দর করে ভর্তা করে নিয়ে নিলাম। আর ভাবির বাসায় আসলে তো মানে কি বলবো, এত সুন্দর করে গোছানো পরিপাটি সংসার সুন্দর লাগে, মানে খুবই ভালো লাগে। উনি এত পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, এই তো আমার মাছটা ভর্তা হয়ে গেছে। আমি এখন বেগুনটা ভর্তা করে নিব। বেগুনটা সুন্দর করে ভেজে নিয়েছি। কাঁচামরিচ, শুকনা মরিচ ভাজা, এগুলো এখন চেটকিয়ে সুন্দর করে ভর্তা করে নেব। আর বেগুন ভাজাটা হয়ে গেলে আমরা খেতে বসবো দুপুরে। কী কী আয়োজন ছিল সেটা আপনাদের কাছে শেয়ার করব। খুব পছন্দর খাবারগুলাই ছিল আজকে আমাদের এখানে। তো বেগুন ভর্তাটা বেশ সুন্দরভাবে করে নিচ্ছি। সরিষার তেল দিয়ে দিলাম। তাই তো সুন্দর করে চেটকে ভর্তা করে নিচ্ছি। আর বেগুন ভর্তা তো বেশ গরম গরম ভাতের সঙ্গে একটা আলাদা মজা, মানে এগুলা হলে মনে হয় ভাতের পরিমাণটা খাওয়াও বেশি হয়ে যায়। তো আমার সবগুলা ভর্তা হয়ে গেল। এখন বড় ভাই আসছে খেতে, বলল যে সবাই নিচে বসো, নিচে বসে খাই, টেবিলে বসবো না। তো এই তো দেখেন টেবিলে সুন্দর করে পরিপাটি করে সাজানো হয়েছে। বেগুন ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা, শাক ভাজি আর কলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না। এই তো এটাই ছিল আজকে দুপুরের খাবারের আয়োজন। তো এখন আমরা পাটি বিছিয়ে সুন্দর করে পরিবেশন করব। তো এতে এখন নিচে বেশ সুন্দর করে আমরা সবাই মিলে খেতে বসেছি। পছন্দসই খাবারগুলা খেয়েছি। তো এই খাওয়াগুলো শেষ হয়ে গেলেই একটু বিকালে নতুন একটা শখের কাজের আয়োজন করা হয়েছে। তো এখন সেই কাজগুলা নানিরা বসে হয়তো কাজগুলা করবে, সেটা আপনাদের কাছে শেয়ার করব। তো সুন্দরভাবে এখন খাওয়ার পরিবেশন হচ্ছে, ভাবি সবাইকে খাবার তুলে দিচ্ছে। তো এই তো বিকালবেলা এখন
নানিরা বসে বেশ সুন্দর করে কাঁথা সেলাই করতেছে। নতুন মেহমান আসবে, খুব শখ করে তাদের আনন্দের সাথে সবাই মিলে বাবুর জন্য খাতা তৈরি হচ্ছে। তো আমার এইখানে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।